জামাত শিবির নিষেধাজ্ঞার সেই আদেশটি প্রত্যাহার হচ্ছে। দর্শক, আগামীকালই এটি হওয়ার সম্ভাবনা আছে। আইনজীবী শিশির মনির সেই কথাটি বলেছেন যে জামাত নিষিদ্ধের আদেশ মঙ্গলবার প্রত্যাহার হতে পারে, অর্থাৎ আগামীকালকে। আপনারা জানেন যে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একেবারে শেষ পর্যায়ে 1 আগস্ট জামাতে ইসলাম ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে শেখ হাসিনা সরকার। এবং সেই নাটকীয়তা তো নিশ্চয়ই মনে আছে, কি ধরনের একটা ঘৃণ্য অপকৌশল ছিল এই বাতিলের পেছনে। যখনই কি তুঙ্গে মানে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে, তখন এটাকে জামাত, বিএনপি, শিবির এই তকমা লাগানোর জন্য একটা ইস্যু তৈরি করার চেষ্টা করলো শেখ হাসিনা, এবং তাকে সহযোগিতা করলো 14 দল। তার মধ্যে অন্যতম ছিলেন এই হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেননরা। তারা বললেন যে এটা জাতির প্রত্যাশা নাকি পূরণ হবে এই নিষিদ্ধ করা হলে। তারা অনেক আগেই দাবি করেছিল জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে। তো এরপরে খুব ইন্টারেস্টিং, নিষিদ্ধ যখন করা হলো, প্রতিক্রিয়া যখন জানতে চাওয়া হলো জামাতকে, তো জামাতের নেতারা বললেন যে আমরা তো অঘোষিতভাবে নিষিদ্ধই আছি, তা আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করার কি আছে। তারা এটাকে পাত্তাও দিল না এবং তারা কোনো রকম প্রতিক্রিয়াও ব্যক্ত করলো না। অথচ সরকার একটা বেশ বিরাট একটা করলো, সতর্কতা, নাশকতা হইতে পারে, ভাঙচুর হইতে পারে, এরকম একটা ভাব রাখলো। মানে এগুলি সমস্ত নাটক। শেখ হাসিনার আমলে জঙ্গি ইসলামী যত দল আছে, সংগঠন আছে, জামাত ইসলামকে নিয়ে অনেক রকম নাটক তৈরি করেছে, ফেব্রিকেটেড নাটক। সেই নাটকের এটাও একটা অংশ ছিল যে বাতিল করে তারপরে নাশকতা ঘটাতে পারে, এরকম একটা মহড়া তারা দিল, প্রচার প্রপাগান্ডা চালালো। কিন্তু আসলে ওই সময় এগুলিকে মানুষ একেবারেই প্রশ্রয় দেয়নি, পাত্তা দেয়নি। তারা জানে যে এগুলি হলো সব ফেক জিনিস। তো তারপরও তারা চেষ্টা করেছে এবং ওই দুঃখজনকভাবে সব 14 দলের সব মানে বাঘা বাঘা সব নেতারা মিলে একটা সিদ্ধান্ত নিল যে জামাত শিবির নিষিদ্ধ। তো তারপরেই প্রজ্ঞাপন জারি হলো। সেই প্রজ্ঞাপনটি এখন বাতিল হবে। সন্ত্রাস বিরোধী আইনের 18(1) ধারায় জামাত, ছাত্র শিবির সহ তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। এর 3 দিন পর 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সরকারের পতন হয় ও শেখ হাসিনা দেশ ছাড়েন। সূত্র জানায় যে জামাত নতুন সরকারের কাছে নিষিদ্ধের বিষয়টি তুলেছিল। সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা জামাতের কাছে জানতে চেয়েছিলেন কোন আইনে নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করা যায়। তখন জামাত শিশির মনিরকে তাদের আইনজীবী হিসেবে নিয়োগ করে। শিশির মনির এই প্রতিবেদককে বলেন, সন্ত্রাস দমনের যে আইনে নিষিদ্ধ করা হয়েছিল সেই আইনেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি পুনর্বিবেচনার সুযোগ আছে। সেই ব্যাখ্যা তিনি স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়কে জানিয়েছে। সরকারি সূত্রে তিনি জানতে পেরেছেন সরকারি প্রক্রিয়া চলছে, মঙ্গলবার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে। অদ্ভুত ব্যাপার, মানে এটা একটা মানে এমন সময় জামাত নিষিদ্ধের একটা আওয়াজ তোলা হলো শিবির, যেটা একেবারে সম্পূর্ণ অকার্যকর হলো এবং খামোখা এই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলো। অর্থাৎ শেষ সময় শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য যত রকম ভিন্ন অপকৌশল আছে সব ধরনের কৌশল অবলম্বন করছে, কিন্তু এই সমস্ত কোনো কৌশলে কোনো কাজ দেয়নি। মানুষ এগুলিকে বিন্দুমাত্র পাত্তা দেয়নি এবং তার ফলাফল তারা পেয়েছে। এখন দেখেন বিষয়টা কি দাঁড়াবে আমি জানি না। সরকার নিশ্চয়ই চিন্তা করছে যে এই সন্ত্রাস বিরোধী আইনের 18(1) ধারায় জামাত শিবিরকে নিষিদ্ধ করা হলো। এখন কিন্তু দাবি উঠছে যে এই গণহত্যার দায় এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হোক। এবং এখন এই রাজনৈতিক প্রসঙ্গটা যদি উত্থাপন করা হয়, বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক দল নেই ইনক্লুডিং জাতীয় পার্টি, তারাও বলবে ইয়েস করা হোক। তাহলে দেখেন ওখানে শুধু 14 দল ছিল আর এখানে 70-72টি রাজনৈতিক দল বলবে নিষিদ্ধ করা হোক। এবং এটাই হয়তো আসলে মানুষের সমর্থনও পাবে যে যেই ভিন্ন কায়দায় তারা মানে সন্ত্রাস করেছে, বিশেষ করে এই আন্দোলন দমন করার জন্য 4 তারিখে তারা দেশব্যাপী একেবারে ঘোষণা দিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে যেভাবে নিরীহ ছাত্রদের উপর, জনতার উপরে ঝাঁপিয়ে পড়েছিল, সেই কারণেও তাদের নিষিদ্ধ হইতে পারে। আমি জানি না অন্তর্বর্তী সরকার সেই পদক্ষেপ নিচ্ছে কিনা, কিন্তু এটাই হবে নির্মম পরিহাস যেই জামাত শিবিরকে নিষিদ্ধ করে তারা
মনে করছিল যে তারা পার পেয়ে যাবে, এখন ওই মানে ফাঁদে তারা পা দিতে যাচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।